কে ভেতরে ঢুকতে দিল তোমাকে? দাদু, তুমি তো বলেছিলে যে ওখানে আসবে না, তাহলে ও এলো কি করে? কম্পাস, তুমি ঘর থেকে বেরোলে কি করে? কে তোমার দরজা খুলে দিল বলো? কম্পাস কারোর সাহায্য ছাড়াই অনেক কিছু করতে পারে, এটা কি তুমি জানো না দাদু? এই মেয়ে, তোমায় বলেছিলাম না আমি এই বাড়ির আশেপাশেও যেন তোমায় না দেখতে পাই? কেন এসেছো তাহলে? ঠাকুরপো, বাড়ির সিকিউরিটিরা কি করে? ঘুমিয়ে থাকে? সিকিউরিটি, সিকিউরিটি। জেম্মা, এই মেয়েটা না এখানে সিম্পলি সিন ক্রিয়েট করতে এসেছে, বুঝতে পারছো তো তুমি? গরিব তো, টাকার লোক হয়েছে, মুখে টাকা ছুঁড়ে মারো, শুট করে বেরিয়ে যাবে এখান থেকে। হ্যাঁ স্যার, এই মেয়েটা এখানে ঢুকলো কি করে? তোমরা কি করছিলে? বারবার লোক ঢুকে পড়ছে কি করে? যাও এক্ষুনি এই মেয়েটাকে এখান থেকে বার করো, এক্ষুনি নিয়ে যাও। এই, আমাকে একদম টাচ করবে না, কেস দিয়ে দেবো কিন্তু। বড় উকিল দাঁড়িয়ে আছেন এখানে। এক মিনিট, ওকে ছোবে না কাকুমণি। কোনো ছেলেকে দিয়ে জোর করে ওকে বের করে দেওয়াটা ঠিক হবে না। কম্পাস, যদি ভালো চাও তো নিজের ইচ্ছে বেরিয়ে যাও এখান থেকে। কম্পাস, কম্পাস তুই এখানে কেন এসেছিস মা? তোর যে এই বিয়েটা নিয়ে কোনো আপত্তি আছে সেই কথা তো তুই আমাকে আগে বলিসনি। এক মিনিট, কম্পাস তুমি বেরোবে কি বেরোবে না? না হলে কিন্তু পুলিশ ডাকো। মহিলা পুলিশ এসে তোমাকে তুলে নিয়ে চলে যাবে। নাও গেট লস্ট। লস্ট? আমি হারালে আপনাকে কে খুঁজে পাবে? মানে আপনার ভাগ্যের চাকা ঘোরাবে কে? কি কার সাথে মস্করা করছো তুমি জানো? কদিন আগে বিয়ে হলো, জানবো না? শাট আপ! আরে আপনার একটু শান্ত হন না, আমার একটা জরুরি কথা বলার আছে, সেটা আমাকে বলতে দিন। আমাকে যদি কথাটা না বলতে দেন, উল্টে আপনারা যদি চেঁচামেচি করে যান, তাহলে অকারণে একটা কেওয়াস তৈরি হবে। এমন চেঁচামেচি হবে যে শব্দ দেয়াল ভেদ করে বাইরে যাবে, আর পাড়া প্রতিবেশীরা সব জেনে যাবে। তারপর বাইরে মিডিয়ার লোকজন দাঁড়িয়ে আছে, তো পুলিশ জানবে, মিডিয়া জানবে। তার থেকে ভালো আপনারা আমার কথাটা একটু শুনুন। আপনাদের দোষেই গোটা দুনিয়া জেনে যাবে যে আপনারা এখানে কি ছোট্টামিটাই না করছেন। আপনি আমায় কি পুলিশে দেবেন? পুলিশ আসবে আপনার ইচ্ছে, তারপর ওদের ইচ্ছে আপনাকে তুলে নিয়ে চলে যাবে। ভালো হবে তো সেটা? এই, তুমি তো নিজেই বলেছিলে এই বিয়ে তুমি মানো না, তাহলে এখন উল্টোপাল্টা কথা বলছো কেন? কি চাও তুমি? টাকা? টাকা চাও তুমি? না, সম্মান, সম্মান, সম্মান। দেবেন? আমি জানতাম একদিন তুমি তোমার আসল রংটা দেখাবে। আমারই ভুল হয়েছে কম্পাস, আমার উচিত ছিল তোমাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া। তোমায় বলেছিলাম না দাদু, আমার সুখ দেখে জ্বলছেও। আমি বিয়ে মানি না, বিহান চৌধুরীকে আমি পছন্দ করি না, অনেক তো বড় বড় কথা বলেছিলে। এখন এসছো কেন? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ঠিক আছে, আপনাদের যত গায়ে ঝাল ঝাড়া ঝেড়ে নিন, আমি অপেক্ষা করছি। আপনাদের বলা শেষ হলে তারপর আমি বলছি। একে সাংঘাতিক নির্লজ্জ মেয়ে। ফিকিরই তো, ভিক্ষে করতে যেখানে সেখানেই ঢুকে যায় মুক্তি মাসি। এই তুমি কি গো, তোমার তো যথেষ্ট বুদ্ধি আছে, কেন যেচে অপমানিত হচ্ছ? হ্যাঁ, নিশ্চয়ই কোনো ধান্দা নিয়ে এসছে এখানে। এই ছোট ভাই, একে পুলিশ থেকে বাড়ি থেকে বার করে দেয় না। সব লো ক্লাস মেয়ে, মুখের কথা আর ভয় পায় না। আমরা সবাই একটু প্লিজ চুপ করি। ঋতু, এই মেয়েটা কি বলতে চাইছে আমাদের শোনা উচিত, নয়তো কিন্তু খামোখা কেউ সৃষ্টি হবে। দেখুন, ওর কথা এত গুরুত্ব দেওয়ার। না, বলুক ও। বলুক কি বলতে চাই আমরা শুনি, তারপর তো পুরো বিষয়টা আমাদের হাতে। আমরা ভেবে দেখবো জেলে যাবে না যাবে না। বলো। থ্যাংক ইউ। আসলে গল্পের শুরুটা হয়েছিল অনেক দিন আগে। এই যে মোনালিসা দত্ত, যাকে আপনারা অত্যন্ত ট্যালেন্টেড স্টুডেন্ট বলে ভাবেন। কম্পাস, হ্যাঁ, তো আমি কি বলছিলাম? মোনালিসা দত্ত,
যাকে আপনারা অত্যন্ত ট্যালেন্টেড স্টুডেন্ট বলে জানেন, কলেজে টপার বলেই যার পরিচয়। টপার বলেই তো আপনি মোনা ম্যাডামকে এতটা ভালোবাসেন, তাই না বিহান স্যার? কম্পাস, এই জন্যই তো আপনার মোনা ম্যাডামকে বিয়ে করার এত আগ্রহ, তাই না? কি সুন্দর, ইন্টেলিজেন্ট, কলেজ টপার বউ, সবাই জানবে, ধন্য ধন্য করবে, হোর্ডিংয়ে ওর ছবি দেবেন। আসলে তো বউ না, ট্রফি আনছেন আপনারা ঘরে। তোমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে বলে ভেবো না যা খুশি তাই বলার অধিকার পেয়ে গেছো। বিজনেস বানানোর জন্য আপনারা এত কিছু করছেন, তাই ভাবলাম আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে যাই। কম্পাস, ডোন্ট ক্রস ইওর লিমিট। এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। দাঁড়াও না, দেখি না ও কি বলতে পারে। আমি ও আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরকে থ্রেট দিচ্ছে, নিজে পার পেয়ে যাবে ভেবেছে। তুমি টেনশন নিও না মোনালিসা, আমি দেখতে চাই এই মেয়েটি কত দূর অবধি যেতে পারে। কি বলতে চাইছো তুমি বলো, শুনছি আমরা সবাই, বলো কি প্রমাণ করতে চাইছো তুমি? হ্যাঁ চেষ্টা, তুমি ওকে আটকাও চেষ্টা, তুমি একমাত্র পারবে ওকে আটকাতে। আমি পারলেও ওকে আটকাবো না আবির, আমার আর সে মুখ নেই। মুখে তো আপনারা গুণের কদর করেন, কিন্তু আসলে এমন বৌমা আনতে চান যে রূপে লক্ষ্মী না হলেও যেন গুণে সরস্বতী হয়, কি তাই তো? হ্যাঁ, ক্লাস 7 পাস মেয়ে আমার ছেলের বউ হতে পারে না। এক্স্যাক্টলি, এটা জানি বলেই তো আপনাদেরকে এখানে বাঁচাতে আসা। আপনি তো আমাকে শুরু থেকেই বুঝিয়ে দিয়েছিলেন যে শিক্ষিত মেয়ের প্রেমে পড়তে চান আপনি, তাই তো? সেই জন্য আপনি যখন শুনলেন যে আমি ক্লাস 7 পাস, তখন ভাবলেন যে আমাকে মানুষের পর্যায়েই ফেলা যায় না, মানে আমার সাথে কথাই বলা যায় না, আমার কোনো এক্সিস্টেন্সই নেই, তাই তো? কি অভিজ্ঞান বাবু, আপনি আর আপনার নাতনি তো এরকমই মনে করেন, তাই না? আমাকে যা খুশি বলা যায়, আমার সঙ্গে যা ইচ্ছা করা যায়। তাহলে এবার সত্যিটা বলবো সবাইকে। কম্পাস, তুমি কিন্তু ভুলে যাচ্ছ তোমার মা। খবরদার দাদু, ওই নামটা তুমি আর মুখে আনবে না। দাঁড়াও তুমি, অভিজ্ঞান বাবু, হ্যাঁ? ও কি বলতে চাইছে আপনি বুঝতে পারছেন সেটা? ওর কথায় পাত্তা দেওয়া তো দরকার নেই। কম্পাস, চলো আমার সঙ্গে। হাতটা ছাড়ো, কোথাও যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। ছোটবেলা থেকে অনেক বোকা বানিয়েছো আমার, আর না আমার মায়ের ট্রিটমেন্টের খরচা দেওয়ার নাম করে অনেক এক্সপ্লয়েট করেছো আমাকে। এক্সপ্লয়েট মানে? বিহার, শি ইজ লাইং। এখনো তো কিছুই বললাম না, আগেই মিথ্যে বলে দিচ্ছেন। মানেটা বুঝতে পারছেন? উনি জানেন আমি কি বলতে চাই, আমার কি বলার থাকতে পারে, আর বললে কি হবে ওনাদের। কি বলার আছে স্পষ্ট করে বলো। কি ভেবেছোটা কি তুমি? অভিজ্ঞান দত্তের মতন একজন মানুষ, তাকে তুমি একের পর এক কথা বলে অপমান করে যাচ্ছ। কিভাবে এক্সপ্লয়েট করেছেন উনি তোমাকে? যথেষ্ট সম্মান দিয়েছেন, একটা কাজের লোককে এর থেকে বেশি সম্মান কেউ দেয় না। সেই জন্যই তো বাইরের লোকের সামনে সম্মান দিতে বাধ্য হয়েছে, কারণ আমি তো কাজের মেয়ে না। সবাই জানে আমি অশিক্ষিত, পড়াশোনা করিনি, মোনা ম্যাডামের চাকর আমি। কিন্তু আসল সত্যিটা হলো, মাকে বাঁচানোর জন্য, মায়ের ট্রিটমেন্টের খরচ চালানোর জন্য আমি নিজের মেধা বিক্রি করেছি। এই যে এনাদের কাছে।